বাঙালিরা যেমন হাজার বৃষ্টি হোক যাই কিছু হোক না কেন ঠাকুর দেখা বন্ধ করে না, সেরকমই অবস্থা। এই দেখো গোপালের ভোগ দিয়েছি মোদক আর লাড্ডু দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর আমি পুজো কমপ্লিট করে নিয়েছি, মানে বাড়ির পুজো। আমার গোপাল রয়েছে, গোপালের ঘুম থেকে তুলে গোপালের সমস্ত কিছু করা হয়ে গেছে। আর আমি ওয়েট করছি যে আমি এখানেই পাশে একটা মন্দির আছে, গণেশজির মন্দির, তো সেখানেই যাব গণেশ পুজো দিতে। আর কিন্তু জাস্ট তোমরা একবার ওয়েদারটা দেখো, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, যে বেরোতেই পাচ্ছি না। সকাল থেকে শুরু হয়েছে এরকম ভাবে বৃষ্টি। আর আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, তো চলো এই বৃষ্টিতেই যেতে হবে, আর কি করা যাবে। হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি আমাদের এই কলোনিতে গণেশ পুজো হচ্ছে, তো সেটাই দেখতে। তো চলো, দেখো আমি চলে এসেছি আমাদের কলোনির ঠাকুর দেখতে। তো এটা আমাদের কলোনিরই ঠাকুর, গণেশ ঠাকুর। এটা দেখো কি মাটি দিয়ে ঠাকুরটাকে বানিয়েছি, পিওর মাটি দিয়ে, এটা হাতে বানানো ঠাকুর। চলো ভেতরে যাওয়া যাক। আর এত বৃষ্টি শুরু হয়েছে দেখো। এটা আমাদের পাড়ারই একটা প্যান্ডেল। গণেশ চতুর্থী যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখানে। মানুষ বেরোবে কি করে, দেখো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। মানে পুরো বাঙালির ভাইস। বাঙালিরা যেমন হাজার বৃষ্টি হোক যাই কিছু হোক না কেন ঠাকুর দেখা বন্ধ করে না, সেরকমই অবস্থা। এসেছিলাম তো গণেশজিকে দেখতে, এসে দেখি গণেশজি তো বসে আছেন, কিন্তু এখনও মণ্ডপটা পুরো ভালোভাবে কমপ্লিট হয়নি, লাইটের কাজও সেইভাবে হয়নি, আর এখনও মণ্ডপের ভেতরটাতে পুরো ফুল লাগিয়ে যাচ্ছে। দেখো মণ্ডপের ভেতরে প্যান্ডেলে কারিগররা এখনও কাজ করছে। যা তোমরা একবার দেখো এখানে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, বেরিয়েছি আর বৃষ্টি। দেখো এই প্যান্ডেলটা দেখতে এসেছি, এটা দেখেই বাড়ি চলে যাব। দেখো হায়দ্রাবাদে গণেশ পুজো উপলক্ষে মেলা বসেছে, তো আমি সেই মেলায় এসেছি আর টুকটাক আমি কিছু জিনিস কিনলাম। দেখো এই মেলায় রয়েছে একটা সিরামিকের দোকান, তো এই সিরামিকের দোকান থেকে আমি অনেকগুলো জিনিস কিনেছি। আর এখানে দেখো কত কিছু রয়েছে, এখানে রয়েছে কাপ প্লেটের সেট, তারপরে প্লেট বাটি, ফ্লাওয়ার ভাস, তারপরে রয়েছে হচ্ছে বোল, তিনটে চারটে সেটের বোল, আর এখানে ডিনার সেট রয়েছে, আর এখানে মশলাদানি রয়েছে। তো এরকম অনেক জিনিসই রয়েছে, তো এগুলো তো খুবই ভালো লাগছিল। আর আমার না এখন সিরামিকের জিনিস এত ভালো লাগে, তো আমার মনে হচ্ছিল না এই পুরো দোকানটা ধরেই আমি কিনে নিই। দেখো কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এই সিরামিকের দোকান থেকে আমি বেশ কয়েকটা জিনিসই কিনেছি, তার মধ্যে তো তোমরা একটা হাতে দেখতেই পেলে।
আরও অনেক ধরনের দোকান ছিল। এখানে দেখো সাজাগোজার দোকানও রয়েছে। আমরা না ছোটোবেলায় মেলায় গিয়েই এই সাজাগোজার দোকানে দাঁড়িয়ে পড়তাম। কি সুন্দর কিউট কিউট ওখানে হেয়ার ব্যান্ড, ক্লিপ এসব বিক্রি হতো, তো খুবই ভালো লাগতো। তো এখন আমার এই হায়দ্রাবাদের মেলা দেখে না ঠিক আমার ওই কলকাতার মেলায় ঘুরতে যাওয়ার কথা মনে পড়ছিল। আর এই যে শাড়ির শপটাতে এসেছি, এইটা না কলকাতারই দোকান ছিল। তো ওই ছেলেটাকে দেখলে ও কলকাতারই ছেলে ছিল আর আমার সাথে বাংলায় কথা বলছিল। আর এই হায়দ্রাবাদে এসে যখন কেউ বাংলায় কথা বলে তখন না এত ভালো লাগে যেন মনে হচ্ছে নিজের কেউ চলে এসেছে। এত অচেনা মানুষজন তাও মনে হয় যেন নিজের কেউ। আর বাংলা ভাষায় কথা বলছে এইটা শুনেই যেন মনটা শান্তি হয়। এখানে আরও দুটো তিনটে কলকাতার শপ বসেছিল, তো সেখানে অনেক ধরনের কলকাতার শাড়িও বিক্রি হচ্ছিল। আর দেখো এখানে পাঞ্জাবি, কুর্তি এসবের দোকানও বসেছিল। আর মেলাটা বেশ ভালোই জমে উঠেছে, দেখো কত ভিড়ও রয়েছে। আর এখানে না একটা কলকাতার হজমিগুলির দোকান বসেছিল। তো এর আগে আমি যখন কলকাতায় থাকতাম আর মেলায় গেলে না এরকম হজমিগুলির দোকান বসতো। আর সেই মেলা থেকে না আমি এই প্রত্যেকটা হজমিগুলির দোকানে যেতাম আর বলতাম আমাকে হজমিগুলি টেস্ট করাও, আর তারপরে আমি হজমিগুলি কিনবো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে কত রকমের হজমিগুলি টেস্ট করতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আজকে আমি এখানে দাঁড়িয়েও সেম জিনিসই করেছি। কলকাতায় যা করেছি তা হায়দ্রাবাদে করব না এমন তো হয় না। তো এখানে এসেও আমি সেম জিনিসই করেছি। ওই দেখো লোকটা একটা হজমিগুলি খেতে দিচ্ছে আমার ফ্রেন্ডকে। আমার ফ্রেন্ড ভাবছে কেন দিচ্ছে, ও এই ভেবে না ও প্রথমে খাচ্ছিল না, তারপরে আমি বললাম খাও, তারপরে ও খেলো। আর ওরও না খুব ভালো লেগেছে। তো এই দোকানটা দেখে আমার এত ভালো লেগেছে আর এখান থেকে আমি কয়েকটা হজমিগুলিও কিনেছি। আর জানো তো এখানে না আরও অনেক ধরনের কুর্তি, নাইটি এইসবের দোকানও ছিল। আর আমাদের কলকাতায় মেলাতে যেমন বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়, এখানে না সেরকম খুব একটা খাবারের দোকান দেখলাম না। ওই কয়েকটা ওই খাকরা ফাফড়া এইসব নিয়ে বসেছে, এছাড়া আর কোনো খাবারের দোকান তেমন ছিল না। আর এখানে জামা কাপড়, কুর্তি এইসবের দোকান, সাজাগোজার দোকান এইসবই ছিল। এখানে একজন পাঞ্জাবি লোক এই ধরনের স্টোন আর আংটির দোকান নিয়ে বসেছিলেন। আর উনি না কলকাতারই লোক ছিলেন। আর এই পুরো মেলাটার মধ্যে এই দোকানটাই ছিল আমার সব থেকে ফেভারিট। দেখো এখানে কি সুন্দর কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট সাইকেল, আর এখানে রয়েছে দুধের ড্রাম দিয়ে একটা সাইকেল, কি কিউট লাগছে না। এছাড়াও আরও কত রকমের জিনিস রয়েছে। তো এখানে দেখো ছোট ছোট টি টেবিল, এমনি টেবিল, আর এখানে দেখো একটা কামানও রয়েছে। তো এই জিনিসগুলো এত কিউট আর এত সুন্দর লাগছিল। দেখো আরও আর একটা কামান দেখাচ্ছি। আর এই যে আরও একটা কামান রয়েছে। তো দেখো এখানে চেয়ার রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, টেবিল রয়েছে, আরও কত কি। এছাড়াও রয়েছে দেখো ঘড়িগুলো, এত সুন্দর সুন্দর ঘড়িগুলো বিক্রি হচ্ছে কি বলবো। আর এগুলো না সব আগেকার দিনে জমিদারদের বাড়িতে কাঠের যে সব আসবাবপত্র থাকতো না, ঠিক সেই সব আসবাবপত্রগুলোই এখানে ছিল। আর আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছে এই দোকান থেকে সমস্ত জিনিস নিয়ে গিয়ে আমি বোধহয় আমার বাড়িটাকে সাজিয়ে ফেলি। যেহেতু আমি হায়দ্রাবাদে নতুন এসেছি আর এই হায়দ্রাবাদের বাড়িটাকে আমার মনে হচ্ছে যেন এই সব উডেন জিনিস দিয়ে সাজায়। তো ঘড়িগুলো দেখলে তোমরা কি সুন্দর লাগছে এই ঘড়িগুলো। এখানে কাঠের চামচি রয়েছে, হাতা রয়েছে, অনেক কিছুই ছিল। তো এর মধ্যে থেকে না আমি একটা কাঠের খুন্তিও নিয়ে নিয়েছি। আর জানো তো আমার না বিয়ের আগে একটা শখ ছিল, সেটা হচ্ছে কাঠের গয়নার বাক্সের শখ। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে না বিয়ের পর এরকম একটা কাঠের গয়নার বাক্স কিনে দিও। তো ও না বলেছিল হ্যাঁ কিনে দেবে। আর এখন না আমি এই মেলায় এসে দেখছি কি সুন্দর সুন্দর কাঠের গয়নার বাক্স বিক্রি হচ্ছে। আর আমি না ওকে বলছিলাম আমাকে না এই গয়নার বাক্সগুলো তুমি কিনে দাও। আর ও আমাকে বলছে যে এই গয়নার বাক্সগুলো এত সুন্দর যে তোমার গয়না রাখার আগেই গয়নার বাক্সগুলো চুরি হয়ে যাবে। যাই হোক আমার গয়নার বাক্স তো আর কেনা হলো না। তো পরে কোনো একটা টাইমে এরকম মেলা বসলে আমি সেখান থেকে গয়নার বাক্স ঠিক কিনে নেব। আর এছাড়াও না আমার কয়েকটা টুকটাক জিনিস প্রয়োজন ছিল, তো এই দোকান থেকে আমি সেই সব জিনিসগুলোও কিনে নিয়েছি। এই দেখো হায়দ্রাবাদ গণেশ পুজো উপলক্ষে কি সুন্দর সেজে উঠেছে। আর আমি আর সুব্রত বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো দেখো
কি সুন্দর চারিদিকে গাছগুলোতে লাইটিং দিয়েছে, আবার এ দেখো কি সুন্দর লাইটিং জ্বলছে। তো দেখে মনে হচ্ছে যেন আমি কলকাতাতেই চলে এসেছি। দেখো এই হায়দ্রাবাদ না গণেশ পুজোর জন্য পুরো সেজে উঠেছে। আর এই মণ্ডপটাতে আমি আগের দিনকেই তোমাদেরকে নিয়ে এসেছিলাম, আর তখন না পুরো মণ্ডপটা কমপ্লিট হয়নি, আর এখন পুরো সাজসজ্জা দিয়ে সমস্তটাই দিয়ে পুরো ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে না অন্নদান অনুষ্ঠান হচ্ছিল, আর সেই জন্যই এত ভিড় জমেছিল। তো আমি না অন্নদান দেখেছি কলকাতার প্যান্ডেলে সব জায়গাতে অন্নদান হয়, আর এখানেও যে অন্নদান হয় এটা দেখেই না আমার খুব ভালো লাগলো, আর কলকাতার মতো ফিল হলো। আর এখানকার গণেশ পুজো না বড় বড় প্রতিমার জন্য বিখ্যাত। তো দেখো এখানে কি বড় গণেশ প্রতিমাটা। আর আমার এই গণেশ পুজোর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।